পরিযায়ী শ্রমিক কার্ড। পরিযায়ী শ্রমিক কার্ডের অধিকারী সেই সকল ব্যক্তি যে সকল ব্যক্তি দেশ এবং দেশের বাইরে বিভিন্ন ধরনের ঠিকা শ্রমিক হিসাবে বা নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করেন, সেই সকল ব্যক্তিরাই কিন্তু এই পরিযায়ী শ্রমিক কার্ডের অধিকারী। পরিযায়ী শ্রমিক কার্ডটি তৈরি করতে হলে আপনাকে কোথা থেকে ফর্মটি সংগ্রহ করতে হবে, কোন কোন ডকুমেন্টস লাগবে, ফর্মটি কীভাবে ফিল আপ করবেন এবং এই পরিযায়ী শ্রমিক কার্ডের বেনিফিট আপনি কী পাবেন এবং কার্ডটি আপনি কীভাবে হাতে পাবেন, তা কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আমি আশা রাখছি অবশ্যই আপনি বুঝতে পারবেন। নমস্কার, আমি শুভঙ্কর মণ্ডল, আমার মা চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পরিযায়ী শ্রমিক কার্ড আপনি কিভাবে আবেদন করবেন। দেখুন, পরিযায়ী শ্রমিক কার্ড তৈরি করতে হলে আপনার দুয়ারে সরকার ক্যাম্প থেকে, আপনার এলাকায় যখন দুয়ারে সরকার ক্যাম্প বসবে সেখান থেকে আপনি একটা ফর্ম সংগ্রহ করবেন। সেই ফর্মটি সংগ্রহ করার পরে দেখবেন যে একদম প্রথমেই আপনার একটি ছবি দেওয়া জায়গা আছে, সেই ছবিটি আপনি সেখানে দিলেন এবং তারপরে দেখবেন যে আপনার নাম, অর্থাৎ পরিযায়ী যিনি শ্রমিক আবেদন করতে চাইছেন তিনার নাম সেখানে লিখতে হবে এবং তারপরে থাকে কিন্তু একটি তার পিতা, মাতা, স্বামী বা অভিভাবকের নাম, সেটি আপনি উল্লেখ করলেন। তারপরে আপনার ডেট অফ বার্থ উল্লেখ করতে হয়, আপনি পুরুষ না স্ত্রী সেটি উল্লেখ করতে হয়। এছাড়া উল্লেখ করতে হয় ভোটার আইডি এপিক নম্বরটি, আধার কার্ডের নম্বরটি এবং উল্লেখ করতে হয় আপনার প্যান কার্ডের নম্বর এবং রেশন কার্ডের নম্বরটি এবং একটি মোবাইল নম্বর লাগে। তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারছি যে পরিযায়ী শ্রমিক কার্ড তৈরি করার জন্য কোন কোন ডকুমেন্টসগুলো আপনার প্রয়োজন। তাহলে ডকুমেন্টসগুলো আমি আরেকবার আপনি বলে দিই, তাহলে আপনার জানতে সুবিধা হবে। এই ডকুমেন্টসগুলোর মধ্যে লাগছে আপনার ভোটার এপিক নম্বরের অর্থাৎ ভোটার কার্ডের জেরক্স কপি, আধার কার্ড নম্বর অর্থাৎ আধার কার্ডের জেরক্স কপি, রেশন কার্ড, প্যান কার্ড। আপনি যদি বিদেশের কোনো শ্রমিক হয়ে থাকেন, পরিযায়ী শ্রমিক হন, তাহলে আপনার পাসপোর্ট জেরক্স কপিটি এবং ভিসার জেরক্স কপি কিন্তু লাগছে। অর্থাৎ আমরা এই ফর্মের ওপর পাসপোর্ট নম্বরটি এবং ভিসার নম্বরটিও কিন্তু দেখতে পাই। যদি আপনি দেশের মধ্যে অন্য কোনো রাজ্যে কাজ করে থাকেন সেক্ষেত্রে ভিসা বা পাসপোর্টের কোনো প্রয়োজন নেই, সেগুলো কিন্তু লাগবে না। তবে আমরা এই কলমে দেখতে পাই আরেকটি বিষয়, যেটি হচ্ছে আপনার কোন জায়গাটায় রয়েছেন, আপনি কোন ঠিকানায় রয়েছেন সেটি কিন্তু উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনার নিজস্ব যে ঠিকানায় আপনি বাসিন্দা সেখানকার ঠিকানাগুলো উল্লেখ করতে হবে। যেমন আপনার গ্রামের নাম, আপনার জেলার নাম, পিন নম্বর, আপনার ডিস্ট্রিক্ট নেম, এছাড়া আপনার কোন ব্লকে রয়েছেন, কোন থানার অন্তর্গত, এগুলো আপনি উল্লেখ করলেন। এবং আমরা আরেকটি কলম যেটি দেখতে পাই খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ কি এই গুরুত্বপূর্ণ কলমটি কি উল্লেখ করে যে আপনি যেখানে কাজ করছেন, আপনি যেখানে কাজ করেন সেই জায়গাটার ঠিকানা কিন্তু উল্লেখ করতে হয়। সেই জায়গাটার ঠিকানা বলতে আপনি কোথায় কাজ করছেন এবং সেই জায়গাটার সেই সংস্থাটির নাম কি বা কোম্পানিটির নাম কি এবং সেইখানকার ওনারের নাম কি, সেইখানকার ওনারের যদি ফোন নম্বর থাকে সেই ফোন নম্বরটি কিন্তু আপনি। এরপরের কলমটিতে আমরা দেখতে পাই যে ব্যক্তি পরিযায়ী শ্রমিক কার্ডের জন্য আবেদন করছেন সেই ব্যক্তির রক্তের সম্পর্কে অর্থাৎ ফ্যামিলি মেম্বারগুলো কে কে আছেন, সেই ফ্যামিলি মেম্বারগুলোর নামগুলো লিখতে হবে এবং ফ্যামিলি মেম্বারগুলোর সঙ্গে তার পরিযায়ী শ্রমিক যিনি আবেদন করছেন তার সম্পর্ক কী এবং যে ফ্যামিলি মেম্বারগুলো আছেন তাদের বয়স কত আছে এবং তাদের মোবাইল নম্বর কী আছে এবং তাদের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ডের নম্বর কিন্তু এই পরিযায়ী শ্রমিক কার্ডের আবেদনের সময় কিন্তু ফিল আপ করতে হয়। এবং আপনি আরেকটি কলম দেখতে পাওয়া যায়, আপনি পরিযায়ী শ্রমিক হিসাবে যেখানে কাজ করছেন সেই কাজগুলোর ধরনটি কীরকম, আপনি কি নির্মাণ শ্রমিক না অন্য কোনো শ্রমিক হিসাবে কাজ করছেন, সেইগুলোর অনেকগুলো অপশন এখানে দেখতে পাওয়া যায়। সেই অপশনগুলোর মধ্যে আপনার জন্য যেটি প্রযোজ্য সেটি আপনি টিক মার্ক করবেন। এছাড়া কিন্তু আমরা দেখতে পাই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বরটি এই জন্যই চাই যে যাতে করে যখন আপনি কোনো দুর্ঘটনা কবলিত স্থানে পড়ে যাবেন বা দুর্ঘটনায় পড়বেন যাতে আপনি আর্থিক সাহায্য পেতে পারেন, সেই জন্যই কিন্তু এই শ্রমিক কার্ডে ব্যাঙ্কের ডিটেলস থাকে। সেখানে ব্যাঙ্কের ডিটেলসের মধ্যে ব্যাঙ্কের নামটি লিখবেন, ব্যাঙ্কের পাসবুক অনুযায়ী আপনার কী নাম আছে সেটি লিখলেন, ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর লিখবেন, ব্যাঙ্কের আইএফএসসি কোড লিখবেন, ব্যাঙ্কের ব্রাঞ্চ লিখবেন। এগুলো লেখা হয়ে যাওয়ার পর আরেকটি কলম থাকে, সেটি নমিনির কলম। নমিনির কলমটিতে কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে নমিনির নাম কি এবং নমিনির ডকুমেন্টস হিসাবে দিতে হবে ভোটার আইডি কার্ডের জেরক্স কপিটি, আধার কার্ডের জেরক্স কপি। এগুলো উল্লেখ করার পরে কিন্তু আপনার ফর্মটি সম্পূর্ণ হয়ে যায় এবং এই ফর্মটিতে মাধ্যমে আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফর্মটি আপনি সংগ্রহ করছেন করবেন, আপনার যে মোবাইল নম্বরটি দিয়ে আপনি এই দুয়ারে ক্যাম্প সরকার থেকে ফর্মটি ফিল আপ করে জমা করছেন এই নম্বরে কিন্তু, অর্থাৎ এই ফোন নম্বরে কিন্তু আপনার মেসেজ বা একটি ফোনের মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনি এই পরিযায়ী শ্রমিক কার্ডটি কীভাবে পাবেন। এছাড়া আমরা জানি যে করোনাকালে যে দুর্ভোগের শিকার পরিযায়ী শ্রমিকরা হয়েছিলেন সেই দুর্ভোগের কথাটি মাথায় রেখে কিন্তু এই পরিযায়ী শ্রমিক কার্ডটি তৈরি। এই পরিযায়ী শ্রমিক কার্ডের বিভিন্ন ধরনের বেনিফিট আপনারা জানতে পারবেন বিভিন্ন দুয়ারে সরকার। তাহলে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানলাম পরিযায়ী শ্রমিক কার্ড কীভাবে আপনি তৈরি করবেন, কোন কোন ডকুমেন্টস লাগবে এবং পরিযায়ী শ্রমিক কার্ডের কী কী বেনিফিট পাওয়া যায় এবং ফর্মটি কীভাবে ফিল আপ করা যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। তাহলে কী হবে, এইরকম ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে। থ্যাংক ইউ।